আজকে আমরা দেখব কিভাবে খুব সহজেই মাইটোসিসের ধাপগুলো আঁকা যায়। মাইটোসিস এসএসসি এবং এইচএসসি দুই ক্লাসের জন্য ইম্পর্টেন্ট। মাইটোসিস ধাপগুলো আঁকার জন্য আমাদেরকে একটা জিনিস সবচেয়ে কমন থাকবে, সেটা হচ্ছে কোষের যে আউটলাইন বা শেপটা, ওইটা। তো ওইটা যদি আমি একবার এঁকে ফেলি তাহলে বারবার হচ্ছে আমি রিপিট করব। তো আমি একবার দেখাচ্ছি। কোষের শেপ আঁকার জন্য প্রথমে আমি 4টা বিন্দু দিচ্ছি। খেয়াল রাখতে হবে এই বিন্দুগুলো যেন একটা চতুর্ভুজ আকারে থাকে। এরপর কি করব, আমি প্রথম 2টা বিন্দু একটু কার্ভ করে মিলাবো। সেম এই 2টা বিন্দু মিলিয়ে দিব। এরপর এই 2টা, এরপর এই 2টো। এরপর করব কি, এই লাইনটার সমান্তরালে আমি একটা লাইন টানবো। এরপর একটু গ্যাপ দিয়ে এখান থেকে লাইন টানবো। এরপর আরেকটু গ্যাপ দিয়ে এখান থেকে লাইন টানবো একটা। এভাবে সেম উপরেরটাও টেনে নিব। তাহলে আমাদের 4 কোণায় 4টা গ্যাপ তৈরি হলো। এবার গ্যাপগুলো থেকে আমি এভাবে বাঁকা করে লাইন বের করে দিব। এরপর আমাদেরকে এখানে একটা বৃত্ত আঁকতে হবে। এভাবে আঁকার পর এবার আমরা এখানে একটা নিউক্লিওলাস দিব। এরপর এখান থেকে কিছু ক্রোমাটিন তন্তু বের করে দিব। এটা হচ্ছে আমাদের নর্মাল অবস্থায় কোষ দেখতে কিরকম তার চিত্র। তাহলে এটার নাম কি হবে? ইন্টারফেস। তাহলে ইন্টারফেসের পরবর্তী পর্যায়ে কি হবে? প্রোফেস। তো প্রোফেস আঁকার জন্য প্রথমে আমি কোষের শেপটা এখানে যেভাবে দেখিয়েছি ওইরকম এঁকে নিব। প্রোফেস আঁকার জন্য প্রথমে আমি এখানে একটা বৃত্ত এঁকে নিচ্ছি। এরপর আমরা এর ভেতরে ছোট ছোট 4টা বৃত্ত দিব। এরপর একটা বড় বৃত্ত দিয়ে ওটাকে কালো করে দিব। এবার এই যে 4টা বৃত্ত আছে, এখানে প্রতিটা থেকে আমি 4টা লেজ বের করব। 2টা উপরের দিকে, 2টা নিচের দিকে। সেমভাবে বাকিগুলোতেও দিয়ে দিব। তাহলে এই হলো আমাদের প্রোফেস। আমাদের পরবর্তী 2টি ধাপ হচ্ছে প্রোমেটাফেস এবং মেটাফেস। এখানে শেপগুলো সেম আগের মতো আঁকতে হবে, তাই এই জন্য আমি আর দেখাইনি। এবার আমরা প্রোফেস আঁকি। প্রোফেস আঁকার জন্য প্রথমে আমি এই যে মাঝ বরাবর 2টা বিন্দু দিব, উপরে একটা নিচে একটা। এরপর বিন্দু 2টাকে আমি কানেক্ট করে দিব। এবার করব কি, আমি একটা চাঁদা বসিয়ে এই যে 2 বিন্দুতে আমি চাঁদা বসিয়ে একটা লাইন টানবো। এরপর এই পাশ থেকে বসিয়ে এইতে একটা লাইন টানবো। এরকম দেওয়ার পর আমি বাম পাশে আরও 2টো লাইন দিব। এই লাইনটাকে বেস ধরে আমি এই পাশে আরেকটা লাইন দিব। সেম আরও একটা লাইন দিব। এবার ডান পাশে এই লাইনটাকে বেস ধরে আরও 2টো লাইন দিব। এভাবে দেওয়ার পর এবার আমি একটা বৃত্ত আঁকবো, তবে বৃত্তটা হবে হচ্ছে একটু ডট ডট। কিরকম? এই যে এরকম। কারণ এখানে নিউক্লিয়ার মেমব্রেন যেটা, ওটা হচ্ছে বিলুপ্ত প্রায়, এই জন্য আমি এখানে ভাবে ডট দিয়ে বৃত্ত আঁকলাম। এবার আমরা ক্রোমোজোমগুলো দেব। ক্রোমোজোমগুলো বসানোর ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আমি যখন প্রথম লাইনে ক্রোমোজোমটা বসাবো, এরপর এক লাইন আমি গ্যাপ দিয়ে এর পরের লাইনে বসাবো। সেম আবার আরেকটা লাইন গ্যাপ দিয়ে আমি এর পরের লাইনে বসাবো। আবার আরেকটা লাইন গ্যাপ দিয়ে আমি এর পরের লাইনে বসাবো। আরেকটা জিনিস খেয়াল করলে দেখবে আমি কিন্তু এক লাইনে বসাইনি, আমি এভাবে সোজা লাইনে বসাইনি, আমি জাস্ট উপরে নিচে বসিয়েছি। এবার এগুলো থেকে সেম আগের মতো আমি 4টা লেজ বের করে দিব। এরপর আমরা একটা হালকা করে নিউক্লিওলাস এঁকে দিব। এই হলো আমাদের প্রোমেটাফেস। এবার আমরা আঁকবো হচ্ছে মেটাফেস। মেটাফেস আঁকার জন্য প্রথমে আমি 2টা বিন্দু দিচ্ছি 2 মাথায় মাঝখান বরাবর। এরপর এই বিন্দু 2টাকে আমি কানেক্ট করে দিব। এবার এই লাইনের বাম পাশে মাঝখান বরাবর, এই যে মাঝ বরাবর 2টো ছোট ছোট বৃত্ত দিব, এবং ডান পাশেও সেম দূরত্বে 2টা বৃত্ত দিব। এবার এই বৃত্তগুলোকে এই লাইনের সাথে এবং এই লাইনের সাথে কানেক্ট করে দিব। এবার এই 2টা বৃত্তের মাঝখানে একটা পয়েন্ট দিব। এই পয়েন্টকে আমি
এই প্রান্তের সাথে মিলাবো এবং এই প্রান্তের সাথে মিলিয়ে দিব। সেমভাবে এই পাশেও করে দিব। এই দুটো বৃত্তের মাঝখানে একটা বিন্দু দিব এবং এগুলোকে দুই প্রান্তের সাথে কানেক্ট করে দিব। এবার এই যে ছোট ছোট বৃত্ত আঁকলাম, এগুলো থেকে আমি 4টা লেজ বের করে দিব। ব্যাস, এই হলো আমাদের মেটাফেস। এবার আমরা রাখবো অ্যানাফেস এবং টেলোফেস। তো সেম শেপগুলো আগের মতো এঁকে নিতে হবে। তো প্রথমে দেখি অ্যানাফেস। অ্যানাফেস আঁকার জন্য প্রথমে আমি এখানে দুই মাথায় দুইটা বিন্দু দিয়ে দিচ্ছি। এরপর এই বিন্দু দুইটাকে কানেক্ট করে দিব। এবার চাঁদা বসিয়ে একটা ডট লাইন আঁকবো। সেম এই পাশ থেকেও আঁকবো। এবার আমি বাম পাশে আরো দুটো ডট লাইন দিব। সেম এই পাশেও দুইটা লাইন আঁকবো। এবার আমি মাঝখান থেকে একটু নিচের দিকে এসে এখানে একটা বৃত্ত দিব। এরপর এক লাইন গ্যাপ দিয়ে এখানে একটা বৃত্ত দিব। এরপর এক লাইন স্কিপ করে এখানে একটা বৃত্ত এবং শেষ নাম্বারে একটা বৃত্ত। সেম উপরের দিকে এখানে একটা বৃত্ত দিব। এরপর এক লাইন গ্যাপ দিয়ে এখানে একটা দিব, এক লাইন গ্যাপ এখানে, এরপর এক লাইন গ্যাপ একটা এখানে। এবার আমি ক্রোমোজোমে 4টা লেজ দিব না, এখানে হচ্ছে 2টা লেজ দিব, এই যে এভাবে। সেম উপরের দিকে। এরপর আমাদের পরবর্তী ধাপ হচ্ছে টেলোফেস। টেলোফেস আঁকার জন্য প্রথমে আমি মাঝ বরাবর একটা ডট লাইন দিব। এরপর উপরে একটা বৃত্ত দিব এবং নিচে একটা বৃত্ত দিব। তারপর এবার এখানে একটা নিউক্লিওলাস দিব, এখানে একটা দিব। এরপর এখানে কিছু ক্রোমাটিন তন্তু দিয়ে দিব। সেম এখানেও দিয়ে দিব। এরপর আমরা এখানে কিছু ডট দিয়ে দিব। ব্যাস, আমাদের চিত্র আঁকা শেষ। এবার আমরা চিহ্নিত করব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।